খুবই এক্সাইটেড ড্রাইভার, খুব এক্সাইটেড ড্রাইভার, সে ড্রাইভ করছে। এক্সাইটেড ড্রাইভার, সে একটু হাই দিল আমাদেরকে। এই যে টোল দিব, আমাদের রবি ভাই এখন টোল দিবে। টোলটা কত? টোলটা দিচ্ছে। টোলটা কত রবি ভাই এখনই চলবে আমাদেরকে। আমাদের আরেকটা গাড়ি পাস হয়ে গেল, আমরা ওদেরকে দিলাম, আমাদের রবি ভাই সুযোগ দিলেন। অ্যাকচুয়ালি রবি ভাই চায় না কেউ তার আগে যাক, কিন্তু আমার কথা একটু সুযোগ দিলেন যে আমাদের। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমরা আজকে যাচ্ছি সিরাজগঞ্জে। আপনাদের জন্য আমরা একটা ব্লগ করতে যাচ্ছি সিরাজগঞ্জে। তো সিরাজগঞ্জের আপনারা জানেন সিরাজগঞ্জে যাওয়ার আগে যমুনা সেতু পড়ে। তো আমরা এখন যমুনা সেতুর আপনি দেখাবো, যমুনা সেতু দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা গাড়ি যাচ্ছে পাশ দিয়ে। খুবই এক্সাইটেড ড্রাইভার, খুব এক্সাইটেড ড্রাইভার, সে ড্রাইভ করছে। এক্সাইটেড ড্রাইভার, সে একটু হাই দিল আমাদেরকে। আমরা এখন যাচ্ছি যমুনা সেতুতে উঠবো। আমাদের রবি ভাই ড্রাইভ করছে, আমাদের ব্লগে সবাই চিনেন আমাদের রবি ভাইকে। আর দেখলেন বাই যে গাড়িটা ছিল আমার মামা ড্রাইভ করছিল, মামার কাছে। তো আমরা অলরেডি যমুনা সেতুতে চলে আসছি, এখন টোল প্লাজায় আসছি, আমরা টোল দিব। আপনাদের জানাচ্ছি যে টোল আসলে কত টাকা যমুনা সেতুতে, এটা আপনারা জানবেন এখনই। আর বাংলাদেশের সর্বপ্রথম বৃহত্তর সেতু বলে, যেটাকে বলে সর্বপ্রথম বৃহত্তর সেতু বলা যায় কি এটাই বাংলাদেশের প্রথম বৃহত্তর সেতু ছিল। তো এখন যদিও পদ্মা সেতু চলে আসছে, তো আমরা এই যে টোল দিব, আমাদের রবি ভাই এখন টোল দিবে। টোলটা কত? টোলটা দিচ্ছে। টোলটা কত রবি ভাই এখনই চলবে আমাদেরকে। আচ্ছা, 550 টাকা নিল এই ব্রিজে আমরা উঠলাম। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্বপ্রথম যেই বৃহত্তর ব্রিজ যমুনা ব্রিজ বা যমুনা সেতু, অথবা অনেকে এটাকে নাম বলে বঙ্গবন্ধু সেতু। আমরা দেখতে পাচ্ছি এটা, আমরা এখন এটার উপর উঠে গেছি। পাশ দিয়ে খুব সুন্দর একটা রাস্তা গিয়েছে, লোকাল লেন, যেটা এলাকার ভিতরে চলে গেছে। আমরা এখন ব্রিজে উঠে গেছি, চমৎকার একটা ব্রিজ। এই ব্রিজে আমি ছোটবেলায় একবার উঠেছিলাম। এই যে যমুনা নদী, আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদী। আমি রবি ভাইকে বলবো একটু আসতে, যদি জানতেন আমরা আসলে অনুরোধ করতে পারবো। তাড়াহুড়া করার কিছু নাই রবি ভাই। এই জায়গায় সর্বোচ্চ গতিসীমা 40 থেকে 50 থাকে, তো আমরা 40-এ থাকার চেষ্টা করব। আপনারা বন্ধুরা 40-এ থাকার চেষ্টা করবেন, ওভারটেকিংটা না করে বেটার। দেখেন যমুনাটা অনেক চমৎকার লাগছে। আমি দেখি, চেষ্টা করি বাইরে ক্যামেরাটা নিয়ে দেখানো যায় কিনা। এই যমুনা নদীর কত কিলো রাস্তা? সম্ভবত যমুনা নদী 6.5 কিলোমিটার রাস্তা জুড়ে যমুনা নদীর উপরে এই যমুনা ব্রিজটা। আমরা এখন যমুনা ব্রিজের উপরে। যমুনা নদীতে চর অলরেডি হয়ে গেছে, অনেক চর দেখা যাচ্ছে, প্রচুর চর, অনেক চর। তো আপনারা যদি সিরাজগঞ্জ যেতে চান বা রাজশাহী যেতে চান, পাবনা যেতে চান, এই রোডটাতে ইউজ করতে হবে। এই রোডটাতে যমুনা নদীর উপর দিয়ে যমুনা সেতু, বাংলাদেশের সর্বপ্রথম বৃহত্তর সেতু। আমরা এখন এই নদীর উপরে যে ব্রিজটা সেটা পার হচ্ছি। তো আপনারা আসলে এখানে আসতে বুঝতে পারবেন যে নদীর মাঝখানে অনেক বড় চর জেগে গেছে, অনেক বড় চর। এটা আমি আসলে এখান থেকে গাড়িতে বসে দেখাতে পারছি না, যতটুকু সম্ভব আপনারা একটু দেখে নেবেন। এটা চমৎকার একটা জায়গা, চমৎকার, অনেক অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। জায়গায় জায়গায় সিসি ক্যামেরা দেওয়া আছে, গাড়ির গতি আপনাকে কন্ট্রোল করে চালাতে হবে। এই যে সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন।
আমরা আজকে যাব হলো বেসিক্যালি সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে বন্ধুরা আপনাদের জন্য আমরা যে জিনিসটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব, একটা বিখ্যাত খাবারের দোকান আছে, গোলামের হোটেল বলে, গোলামের হোটেল বা গোলাম হোটেল। তো আমরা গোলাম হোটেলে যাব, গোলাম হোটেলে খাবো এবং গোলাম হোটেলে এই যমুনা নদীর থেকে আহ, আমাদের আরেকটা গাড়ি পাস করে যাচ্ছে, দেখতে পাচ্ছি আমাদের আরেকটা গাড়ি। আমরা গোলাম হোটেলে একটু গতি কমা। আমাদের আরেকটা গাড়ি পাস হয়ে গেল, আমরা ওদেরকে দিলাম, আমাদের রবি ভাই সুযোগ দিলেন। অ্যাকচুয়ালি রবি ভাই চায় না কেউ তার আগে যাক, কিন্তু আমার কথা একটু সুযোগ দিলেন যে আমাদের ওই গাড়িটা, এলিয়ন গাড়িটা আমাদের দিত না। আচ্ছা ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু অলরেডি একটা রাস্তা আছে রেলের, যমুনার পাশ দিয়ে রেলের রাস্তা আছে, রেল লাইন যায়। তো যমুনা সেতু থেকে আমরা এখন নামছি, আস্তে আস্তে নামছি। এই ছিল যমুনা সেতু। এরপরে আমরা গোলামের হোটেলের খাবার নিয়ে আপনাদের একটা ভিডিও দেখানোর চেষ্টা করব, যেখানে আমরা যমুনা নদীর টাটকা মাছ, কি কি মাছ পাওয়া যায় যমুনা নদীর, সেই মাছ খাবো এবং আপনাদের সেটা রিভিউ দিব। চমৎকার দৃশ্য দেখেন, কৃষ্ণচূড়া গাছ ফুল ফুটে আছে। কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটে আছে। আমরা যমুনা সেতু থেকে নেমে গেলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী পর্ব। আল্লাহ হাফেজ, বাই বাই।